আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৩০ আসনে জয়ী হওয়ার আশা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ১০০ আসন পাওয়ার অবস্থাও বিএনপির নেই। তরুণদের নেতৃত্বে নতুন জোট আসছে উল্লেখ করে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে ছাড় দেবে না এনসিপি। একই দিন নির্বাচন কমিশনে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। নাজিব বেকার রিপোর্ট। সরকারের নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এই অবস্থায় নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের ৮ সদস্যের প্রতিনিধি দল। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাথেও সাক্ষাৎ করে দলটি। একই দিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, নিবন্ধন নিয়ে সুখবর পেতে যাচ্ছে এনসিপি। যে নিবন্ধন প্রক্রিয়া, সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন, পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছি এবং একটা সুখবর আসছে। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। নির্বাচনে এনসিপি বড় ধরনের সাফল্য পাবে বলেও মনে করে দলটির নেতারা। আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশনে আছে। আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে বিএনপি জামাতকে ভণ্ডামি বাদ দিতে হবে বলে মন্তব্য করে এনসিপি নেতারা বলেন, আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকতে পারবে না। কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা।